দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী, এরপরেও নারীরা ধর্ষিতা হয়েছে। আমরা দেখেছি নারী স্পিকার, এরপরেও দেশে যৌতুকের কারণে নারীকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এদেশের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নারী হওয়ার পরেও এরপরেও নারী নির্যাতন, শিশু নারীদেরকে নির্যাতন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, একবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার তো আপনারা সুযোগ করে দেন, একবার আপনারা হাত পাখায় ভোট দেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি হাত পাখা ক্ষমতায় যায়, আপনারা যদি দায়িত্ব দিতে পারেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আপনাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ। এদেশের বড় মানুষের প্রিয় সংগঠন ইসলামী আন্দোলন বাংলাদেশ আয়োজিত আজকের এই জাতীয় মহাসমাবেশের সংগ্রামী সভাপতি, এদেশের গণমানুষের প্রিয় নেতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মহতারাম আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব হুজুর চরমনাই, মঞ্চ উপবিষ্ট জাতীয় নেতৃবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সমবেত দেশবাসী, আমার ভাই ও বন্ধুগণ, প্রিয় নগরবাসী, ঢাকা মহানগরবাসী ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, আজকের এই মহাসমাবেশ কি উদ্দেশ্যে হচ্ছে আমরা সকলেই জানি। প্রিয় ভাইয়েরা আমার, আমি এই জাতীয় মহাসমাবেশ থেকে, যদিও আমাদের এখানে নারী ভোটারগণ আসেন নাই, কিন্তু মিডিয়ার মাধ্যমে আমি এদেশের নারী ভোটারদের উদ্দেশ্যে দিয়ে একটি কথা বলতে চাই। প্রিয় ভাইয়েরা আমার, পর্দার আড়ালে মা ও বোনেরা যারা যেখানে রয়েছেন, সারা দেশে আমাদের নারী ভোটাররা যারা রয়েছেন, আপনাদের কাছে আমরা বার্তা দিতে চাই, আমরা বলে দিতে চাই, ইসলাম এদেশের নারীদের জন্য নয়, গোটা দুনিয়ার নারীদের জন্য তাদের নিরাপত্তার গ্যারান্টি কবচ। কথা বলেন ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা আমার, আমরা স্বাধীনতা উত্তর দেখেছি বাংলাদেশে অনেক নারীবাদী সংগঠন নারীদের পক্ষে কথা বলেছে। আমরা দেখেছি এদেশের প্রধানমন্ত্রী, বারে বারে নারীরা প্রধানমন্ত্রী হয়েছে। আমরা বিগত ফ্যাসিস্টদের আমলে দেখেছি এদেশের সংসদীয় উপনেতা, সংসদের নেতা, স্পিকার সহ বিভিন্ন জায়গায় নারী নেতৃবৃন্দ ছিলেন, কিন্তু আমরা দেখেছি এত নারী নেতৃবৃন্দ থাকার পরেও, দেশের প্রধানমন্ত্রী নারী থাকার পরেও এদেশের নারীদের অধিকার প্রতিষ্ঠিত তারা করতে পারে নাই কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি নারী প্রধানমন্ত্রী, এরপরেও নারীরা ধর্ষিতা হয়েছে। আমরা দেখেছি নারী স্পিকার, এরপরেও দেশে যৌতুকের কারণে নারীকে হত্যা করা হয়েছে। আমরা দেখেছি এদেশের স্পিকার, প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা নারী হওয়ার পরেও এরপরেও নারী নির্যাতন, শিশু নারীদেরকে নির্যাতন করা হয়েছে কথা বলেন ঠিক কিনা? আমরা বলে দিতে চাই, একবার ইসলামী আন্দোলনকে ক্ষমতায় যাওয়ার তো আপনারা সুযোগ করে দেন, একবার আপনারা হাত পাখায় ভোট দেন। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি হাত পাখা ক্ষমতায় যায়, আপনারা যদি দায়িত্ব দিতে পারেন, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি এদেশের নারীদের নিরাপত্তার চূড়ান্ত গ্যারান্টি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির আপনাদেরকে প্রদান করবে ইনশাআল্লাহ। আমাদের অতীত ইতিহাস আছে, আমরা বলে দিতে চাই, আমাদের নবী বলেছিলেন তৎকালীন সময়, তিনি বলেছিলেন ইয়াসিরুর রাকিব মিন সানআ ইলা হাদরামাউত। এটা বলে তিনি বুঝাতে চেয়েছেন পুরো আরব উপদ্বীপ, জাজিরাতুল আরবের মধ্যে তৎকালীন সময় যে ইসলামী সাম্রাজ্য রাষ্ট্র ছিল, আমার নবীজি বলেছেন এই বিশাল সাম্রাজ্যের মধ্য থেকে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত একজন সুন্দরী রমণীয় যদি একাকী বিচরণ করে, কোন পুরুষ পর পুরুষ তার দিকে চোখ তুলে তাকাবার ক্ষমতা রাখবে না। প্রিয় ভাইয়ের আমার, আমরা সেই আদর্শ প্রতিষ্ঠা করতে চাই। আমরা স্পষ্ট বলে দিতে চাই, যদি ইসলামী আন্দোলন বাংলাদেশ ক্ষমতায় যায়, নারীরা তাদের অধিকার পাবে, তারা তাদের নিরাপত্তা পাবে। যৌতুক বাংলাদেশের জন্য
চিরতরে বিদায় নেবে ইনশাআল্লাহ। নারীরা উত্তরাধিকার সম্পদ যথাযথভাবে তারা ফিরে পাবে, তাদের মহারানার সম্পদ তাদের নিজের মালিকানায় থাকবে। কোন পুরুষ অযথা তাদের দিকে জুলুম করে চক্ষু ফুটু করার সুযোগ পাবে না ইনশাআল্লাহ। কাজে আসুন আমরা সকলেই দল মত নির্বিশেষে পুরুষ নারী আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে আগামী দিনে হাত পাখাকে বিজয় করে একটি সুন্দর বৈষম্যহীন নারী পুরুষের অধিকার প্রতিষ্ঠিত হয়, সম্মান প্রতিষ্ঠিত হয়, এমন একটি বাংলাদেশ গড়বার জন্য আমরা কারা কারা প্রস্তুত আছি? নারায়ে তাকবীর। আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন, এবং টাঙ্গাইল থেকে আসার সময় আমাদের কয়েকজন ভাই ইন্তেকাল করেছেন, শাহাদাত বরণ করেছেন। বলি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওনারা হলেন মাওলানা মোহাম্মদ মুস্তফা কামাল, সংখ্যালঘু সম্পাদক, ইসলামী আন্দোলন বাংলাদেশ যশোর জেলা শাখা; মোহাম্মদ জিল্লুর রহমান, নোয়াপাড়া ইউনিয়ন, যশোর সদর, ইসলামী আন্দোলন বাংলাদেশ; এছাড়াও জালাল উদ্দিন ভাই, রওশন আলী, এবং ওই বাসের যিনি হেল্পার ছিলেন সে ইন্তেকাল করেছেন। এছাড়া টাঙ্গাইল থেকে আসার সময় গোলাম মুস্তফা ভাই আমাদের দায়িত্বশীল আমাদের কর্মী ইন্তেকাল করেছেন। মোহতারাম আমির, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির শোক প্রকাশ করেছেন, এবং আমরা সকলেই তার জন্য দোয়া করি। মোহতারাম আমিরও দোয়া করছেন আল্লাহ তাআলা যেন আমাদের ভাইদেরকে শাহাদাতের উচ্চ মর্তবা দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতুল ফেরদাউসুল আলা নসিব করেন। সকলেই বলে আল্লাহুম্মা আমিন।